সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। বিকেলের নাস্তায় খুব সহজে আর অল্প উপকরণে ঝটপট তৈরি করা যাবে তেমনই একটি মুখরোচক স্ন্যাক্সের রেসিপি নিয়ে আবারও চলে এলাম। আশা করছি আজকের এই স্ন্যাক্সের রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণের সাদা চিরা খুব ভালো করে 3 থেকে 4 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানি ঝরিয়ে নিয়েছি। সেটা একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আলু গ্রেট করে নেওয়া। আর আলুটাকে গ্রেট করার পরেও অবশ্যই একবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। এখানে ধনেপাতার পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। আরও দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। আরও দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন পেস্ট। আপনারা চাইলে এখানে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি যে উপকরণগুলো এখানে ব্যবহার করেছি সেটা দিয়েও কিন্তু এই পাকোড়াটা অনেক বেশি টেস্টি হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। শুধুমাত্র ঘরোয়া এই উপকরণ দিয়েও কিন্তু খুব সহজে আর মাত্র 10 মিনিটের মধ্যেই আপনি এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। খেতে ভীষণ মজাদার, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে। সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে এবারে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা। ময়দা না থাকলে এর পরিবর্তে আটা কিংবা কর্নফ্লাওয়ার অ্যাড করা যাবে। যেহেতু চিড়াটাকে ধোয়ার পর একেবারেই ঝরঝরে করে এখানে ব্যবহার করেছি, তাই মিক্স করার সুবিধার্থে এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো পানি অ্যাড করতে হবে। পানি অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খুব ভালো করে সব কিছু একসাথে মিক্সড হয়ে গিয়েছে। এবারে পছন্দ অনুযায়ী পাকোড়ার শেপ তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে লম্বাটে বা গোলাকৃতির পাকোড়ার শেপ তৈরি করে নিতে পারেন। সবগুলো পাকোড়া একইভাবে আমি তৈরি করে নিয়েছি। আর একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল ভালোভাবে গরম করে নিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে নিয়েছি। আর এরপর প্রথম ব্যাচে যতটুকু পাকোড়া দেওয়া যায় ততটুকু পাকোড়া দিয়ে দিতে হবে। প্রথম ব্যাচে আমি অর্ধেকটা পাকোড়া দিয়ে দিয়েছি আর চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। 1 থেকে 2 মিনিট পরে প্রথমবার পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। এতে করে পাকোড়ার দুপাশটাই ক্রিস্পি হয়ে যাবে আর পাকোড়াগুলো ভেঙে যাবে না। উল্টে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই পাকোড়াগুলোকে প্রতিটা পাশ 3 থেকে 4 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিটের মতো করে ভেজে নেব। যেহেতু আলুটা কাঁচা আছে তাই চুলার আঁচ হাইতে রাখলে উপরটা পুড়ে যাবে আর ভেতরে আলুগুলো কাঁচা থেকে যাবে, তখন কিন্তু পাকোড়াগুলো খেতে ভালো লাগবে না। 3-4 মিনিট পর এক পাশ হয়ে গেলে উল্টে দিব আর উল্টে দিয়ে অপর পাশেও ঠিক একইভাবে 3-4 মিনিটের মতো ভেজে নেব। আর দুপাশে যখন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে দেখতেই পাচ্ছেন এবং ক্রিস্পি হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে এসে তেল থেকে পাকোড়াগুলোকে একে একে তুলে নিতে হবে। আর একই প্রসেসে বাকি যে পাকোড়াগুলোকে আছে দ্বিতীয় ব্যাচে আমি ভেজে নেব। এই পাকোড়াগুলো কিন্তু বিকেলের নাস্তায় চায়ের সাথে খেতে ভীষণ মজার হয়, খুবই ক্রিস্পি হয় অল্প কিছু উপকরণে, এবং যে উপকরণগুলো আমাদের ঘরেই সবসময় থাকে সেটা দিয়ে তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।